মাছমারা এলাকা একটি গুরুত্বপূর্ণ জায়গা, এডিসি এলাকা। আমরা এখানে জনসভা করলাম আমাদের পার্টি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ফোরাম। আমরা জনসভাটা করেছি এই কারণেই, যেহেতু এডিসি 2 নম্বর আসন মাছমারা, এখানে বামফ্রন্টের কোনো ঘোষিত প্রার্থী নেই। তো এডিসির মধ্যে 3টে আসন জেনারেলদের জন্য মনে রাখা দরকার। এডিসিতে বাঙালিরা সংখ্যালঘু, এডিসির মধ্যে জেনারেল প্রতিনিধি পাঠানো প্রয়োজন। 2 জন নির্দল যারা দাঁড়িয়েছেন তাদের মধ্যে একজন বাঙালি অংশের মানুষ। আমরা খোলামেলা বলেছি সমর্থন দিই, এছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। আমরা বিগত দিনে দেখতে পারলাম যে নমিনেশন দাখিল করেছেন আপনারা, বাবুল দেবনাথ বলে একজনকে এখানে দাঁড় করিয়েছেন বামপন্থ মনোনীত প্রার্থী হিসাবে। তো ওনাকে পরবর্তীতে দেখলাম আমরা উনি নমিনেশন প্রত্যাহার করেছেন, কি কারণে? ওনার যে বক্তব্য, উনি যেটা জানিয়েছেন আমাদেরকে, ওনাদের দলের নেতা যিনি ডেমি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন, তার মনোনয়নপত্র বৈধ বা সত্ত্বেও তাকে জোরপূর্বক এই মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার ব্যবস্থাটা করেছিলেন। রিটার্নিং অফিসার বারবার বলেছিলেন সময় আছে। এটা একটা চরমতম রাজনৈতিক কারসাজি, যার জন্য এই মাছমারায় দাঁড়িয়ে আমরা আমাদের দলের তরফ থেকে সমস্ত ভোটারদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিয়েছি। এই যে অবস্থাটার মধ্যে গোটা বামফ্রন্ট, আমাদের পার্টি, গোটা মাছমারা এলাকার জনগণকে একটা কঠিন সংকটে নিয়ে দাঁড় করেছি। সেই জন্য আমরা এটা বলবার চেষ্টা করছি। মনসা মঙ্গলে যেমন ওই যে আপনার চন্দ্রধর বণিক যেভাবে পিছনে ফেরে আপনার বাম হাত দিয়ে মনসার পূজা করেছিলেন, অনিচ্ছা সত্ত্বেও ঠিক তদ্রুপ মাছলা এলাকার জনগণকে কথা বলেছিলাম। আজকে এই অবস্থার জন্য দায়ী একজন রাজনৈতিক ধুরন্ধর নেতা, কিন্তু মানুষ তো ভোট কেন্দ্রে যাবে, ভোট বয়কটের স্লোগান আমরা করতে পারি না। কাজে আমরা অনিচ্ছা সত্ত্বেও ওই চন্দ্রধর বণিকের মতন, যিনি আগাগোড়া স্যাংমুড়ি খানি মনসা বলতেন, বাধ্য হয়ে সন্তানকে রক্ষা করবার জন্য বাম হাতে পিছনে পরে মনসাকে পূজা দিয়েছিলেন। আমরা মানুষকে বলেছি অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে ওই আপনার নির্দল প্রার্থীকে আমরা সমর্থনের কথা বলেছি। এখানে যিনি প্রত্যাহার করার পরে যিনি প্রার্থী দিয়েছেন ওনার নামটা কি এবং কোন দলের? বাবুল দেবনাথ, বাড়ি হচ্ছে আপনার কৃষ্ণটি। এবং ওনাকে প্রত্যাহার করে যিনি দাঁড়িয়েছেন ওনার নামটা কি? ওনার নাম তো আপনারা জানেন, আমি নাম বলতে আমার লজ্জা হয়, ঘৃণা হয়। তো উনি কোন দলের হয়ে প্রার্থী এখানে দাঁড়িয়েছেন? জবাব উনি দিতে পারেন। উনি মুখে বলছেন বামফ্রন্ট, কিন্তু এটাই আমরা লোকমুখে শুনেছি পরেশ সরকার নামে একজন দাঁড়িয়েছেন। উনি বলছেন বামফ্রন্ট। আমি বলতে চাই বামফ্রন্ট কোথায় বিবৃতি দিয়েছে, একটা স্টেটমেন্ট নিয়েছে যে আমাদের বামফ্রন্টের ঘোষিত প্রার্থী অমুক। বামফ্রন্টের ঘোষিত প্রার্থী ছিল একমাত্র বাবুল দেবনাথ। বাবুল দেবনাথকে সল সাতুরি আশ্রয় নিয়ে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার পর বামফ্রন্ট কমিটি ইভেন ফরওয়ার্ড ব্লকও একটা স্টেটমেন্ট বা একটা বিবৃতি এখনো পর্যন্ত দেয়নি। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 12 থেকে 25 এপ্রিল 2026। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 675 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে, 100% ডিসকাউন্ট হীরের গয়নার মজুরিতে, 10% ডিসকাউন্ট সিলভার এক্সপ্রেশনস রূপোর গয়নার এমআরপির ওপর। নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। মেগা লাকি ড্র একটি হীরের নেকলেস ও 3টি হীরের নেক চেইন। পাশাপাশি আছে সোনায় সোহাগা। গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, পুরনো সোনার বদলে নতুন গয়না, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর গয়না, মুদ্রা ও সামগ্রী। একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে 100% সোনার মূল্যে নতুন গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 12 থেকে 25 এপ্রিল 2026। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আমরা প্রতিদিনই খোলা আছি।